for the Yorker. Look for the big Yorker. পান্তাভাত খেয়ে প্র্যাকটিস করছি, তো এটুকু সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমার দিছে। সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামে বড় হওয়া সালমানের কাছে ক্রিকেট ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আশেপাশে ছিল না কোনো মাঠ, ছিল না প্র্যাকটিসের সুযোগ। তবুও থেমে থাকেননি তিনি। প্রতিদিন 15 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর বাসের ছাদে চড়ে আরও 25 কিলোমিটার পথ পাড়ি দিতেন সালমান, শুধু একটু প্র্যাকটিস করার জন্য। অপারেশনের পরে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো এরকম কমপ্লিকেশন দেখা দেয় নাই। এই অপারেশনের পরে অনেকের কাছে শুনছি যে পায়ে অনেক পেইন হয় বা মাসেলগুলা উইক থাকে। দেখ আমার মাসেল উইক আছে, বাট ওরকম কোনো পেইন নাই। বা আমি ফিজিওথেরাপি এখানে যে ফিজিওকেয়ার থেকে ফিজিওথেরাপি বা যে রিহ্যাবের কাজগুলো করতেছি, আলহামদুলিল্লাহ 10 সেশনে অনেকটা ইমপ্রুভ। পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে নিয়মিত সেই পথ যাতায়াতের খরচ বহন করাও ছিল অসম্ভব। কিন্তু স্বপ্নকে কখনো থামতে দেননি সালমান। নিজের ঘামের বিনিময়ে পথ খুলেছেন নিজেই। সেই পরিশ্রমী তাকে তুলে এনেছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে। খুলনা বিভাগের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তার খেলা শেষ ম্যাচে পেয়েছিলেন 2 উইকেট। সবাইকে অনুভব করিয়েছিলেন এই ছেলেটা অনেক দূর যেতে পারে। কিন্তু ঠিক তখনই এসে পড়ে সবচেয়ে বড় বাধা, পেস বোলারদের দুঃস্বপ্ন, মারাত্মক এসিএল ইনজুরি। ফিজিও অপারেশনের পরামর্শ দেন, কিন্তু খরচ? সালমানের পক্ষে তা বহন করা অসম্ভব। স্বপ্ন কি তবে এখানেই থেমে যাবে? না, সালমান হাল ছাড়েননি। ফেসবুকে সাহায্য চেয়েছিলেন, আর মানুষের ভালোবাসা তাকে দাঁড় করিয়ে দেয় নতুন পথে। বিসিবিও এগিয়ে আসে, দেয় আর্থিক সহায়তা। পাশে দাঁড়ানো কিছু মানুষও হাত বাড়ায়। অপারেশনের পর সালমানের থাকা খাওয়ার দায়িত্বও নেয় বিসিবি। আমার থাকার এবং খাওয়ার দেবাশিস স্যারের মাধ্যমে ওইটা হয়েছে। আমি বিসিবি একাডেমিতে থাকতেছি। এখন সালমান নিয়মিত রিহ্যাব করছেন। ধীরে ধীরে ফিরছে শক্তি, ফিরছে আত্মবিশ্বাস। তার চোখে এখন একটাই লক্ষ্য, আগের থেকে ভালো ফিটনেস নিয়ে আরও শক্তভাবে মাঠে ফিরতে হবে। যে ছেলেটা ভোরে সাইকেল চালিয়ে প্র্যাকটিসে যেত, যে ছেলেটা টাকার অভাবে স্বপ্ন থামতে দেয়নি, তার স্বপ্নকে ব্যর্থ করবে কে? এখন আমার মেন টার্গেট ভাই মাঠে ফিরতে। আমি যতদিন না মাঠে ফিরতে পারবো ততদিন আমি যতই স্বপ্ন দেখি কোনো কাজ হবে না। আমি বিশ্বাস করি যে আমি যদি সুস্থ হই, আবার যদি খেলতে পারি মাঠে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ফারিজুল ইসলাম, ডেইলি সান।